আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এটা হইল গিয়া একটা লোডেড বিফ বানাইছিলাম রোজার মাঝে, আর সবে খাইয়া পুরা পাগল দিওয়ান হয়ে গেছিল। খুব বেশি মজার আছিল এটা, আলহামদুলিল্লাহ। আর বহুত বই নাইতে সবে আসলে আমার রিকোয়েস্ট করছিলা এটারে আমি রেসিপি শেয়ার করতাম। আমি রিটেন রেসিপি শেয়ার করছিলাম। বাদে আরবার আমার বানানি লাগছে, এটাও তো মজা হয়েছিল যে আমি বাদে সপ্তাহ আরবার বানানি লাগছিল। সো ওটার লাগে আমি আজকে ভিডিও করছি। আপনারা যদি আমার ভিডিও হল আপনার ভালো লাগে, আপনারা প্লিজ কমেন্ট করা আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলুন যেন না। আমি নমাজে বিফোর টুকরা লইছি, আর খুব বেশি পাতলা পাতলা করে খাটা লাগে। এই বিফোর টুকরা এমন করে খাটতে হইলে আসলে আপনারা সাইকুনি করিয়া পাতলা পাতলা করিয়া খাটতে হইবা, নাইলে এই বিফটা মজা হয় না, বেশি ঠিক হইতে পারতো না। এই বিফের লাগে আপনার চুরিটা ভালো হইতে হইব। আমার চুরি আসলে ঠিক হইতে কি দাঁড়াই আনি করিয়া বাক্কা দাঁড় থাকে। কিন্তু আমি 1.5 চামচ আমি বেকিং সোডা দিলাম। আপনার কাছে যদি বেকিং সোডা থাকে না, আপনারা না দিলে হইব। আর কর্নফ্লাওয়ার দিলাম। সব ইনগ্রিডিয়েন্টের ডিসক্রিপশনের মাঝে ইংলিশে লেখা থাকবো। আমি কর্নফ্লাওয়ার প্রায় 4 চামচের মতো দিছি। আর বিফটা তো দেখরা আপনারা বাক্কা হয়ে গেছিল, আমার কাছে লাগছে 3 কাপড় সমান আছিল। আর আমি থুরা সল্ট দিছি, বেশি সল্ট দিন জানো না, কারণ সয়া সসের মাঝে ফিশ সসের মাঝে সল্ট থাকে। সয়া সস দিছি, ডার্ক সয়া সস দিছি আমি 1.5 টেবিল স্পুন। রাইস ভিনিগার দিছি আমি 2 টেবিল স্পুন। ব্ল্যাক পেপার দিছি about 2 টিস্পুন। লেম্বুর রস 2 টেবিল স্পুন। সিসামি অয়েল দিছি 1 টেবিল স্পুন। এটা না দিলে ওইব, সিসামি অয়েল যদি আপনার কাছে থাকে না। আর এটা একটা স্টেক ম্যারিনেটিং সস, একটা পাউডার আসলে আমি কিনতে পাইছি। এর লাগে আমি 3 বড় বড় চামচের টেবিল স্পুনে 3 টেবিল স্পুন দিছি। এটা যদি আপনার ঘরে থাকে না, না দিলেও হইব, এটা অপশনাল। আর চিকেন স্টক আমি দিলাম একটা। আপনার কাছে যদি চিকেন স্টক থাকে না, মিট স্টক দিতে পারবা, চিকেন স্টক দিতে পারবা, ভেজিটেবল স্টক দিতে পারবা। এটা আপনার উপরে। এটা খালি খালি একটা আপনার একটা টেস্ট দিবার লাগে, একটা মজার একটা টেস্ট দিবার লাগে কি আপনি এড করতা। যদি আপনার কাছে থাকে না, তো দেওয়া লাগতো না। খুব বালা করিয়া ম্যারিনেটিং করতে হইবা, সব মশলা যেন মিট হলোর ভিতরে গিয়া হামায় বালাটিকে। আর যে সময় আপনারা ম্যারিনেটিং করছেন করিয়া আপনারা ওভারনাইট রাখলিবা, আমি ওভারনাইট রাখছি। আপনার কাছে যদি টাইম থাকে না, আপনারা অ্যাটলিস্ট 1 আওয়ার রাখতে হইবা। পাতার দিন সকালে আমি ওর মাঝে ফানোর মাঝে খালি একটা পেঁয়াজ রে বিরান করলাম, পাতলা পুরো একটু তেল দিছি। তেল দিয়া পাতলা বিরান করছি, একটু মানে 3-4 মিনিট ভোর বিরানো আবাদে মিলামাই দিছি। আর আমি মাঝে পেপসিকাম ও বিরান করলাম, মিক্স বেল পেপার লইছি, মিক্স পেপসিকাম যেটা হয় ওটা লইছি, আর তুরা তেল দিছি। দিয়া সব দিন ধরে বিরান করলাম। খুব বেশি বিরান করা লাগতো না, মানে খুব বেশি সফট করা লাগে না, খালি 2-3 মিনিট লাগে একটু রান দিয়ে একটু সফট যে সময় যাবে, একটু সফট হয়ে যাবে যে সময়, ও সময় লামাই দিতা। এগুন কিন্তু আপনার মিটর যে আপনি মিট যে সময় আপনি দিবা বানোর মাঝে, ও সময় ওগুন নাকি ও বাদা সাদা যারা মাল মশলা উপরে দিতা, একটু মাল মশলা না লাগাইলে মজা লাগে না। যদি মিক্স বেল পেপার ফাইন না, ঠিক আছে, একটু ফেস রে দিন যেন, ফেস ডেফিনেটলি দিন যেন। অনেক সময় মাশরুমও দিলে মজা লাগে। আমার গরু আসলে বেশি সকলে মাশরুম চিনতে তো বালা ফাইন না, আর মেমানো বালা ফাইবা করে জানরাম না, ওগুলো দিছি না, আমি মিক্স বেল পেপার দিয়ে বানাইছি। আর এর মাঝে পানি অ্যাড করলাম পাদর দিন বিফোর আমি ফ্রাইং দিস মিট। আমি ও যে বিফোর মিট এগুলো ফ্রাই করবার আগে পানি দিতে হইবা। ও যে আপনি যে রাত্রে নানি কর্নফ্লাওয়ার দিছেন, বেকিং সোডা দিছেন, ওটার কারণে এগুন আটা লাগিয়া বইতাছে, একটা লগে আটা লাগিয়া বইতাছে। পানি যদি দিই না তেগুন ছুটতো নাই, বাক্কা পানি দিছি আমি, প্রায় আধা কাপের মতো পানি দিছি আমি। এখন আপনার উপরে যত সময় দেখবা এগুন সব টিন ছুটি গেছে, ছুটিয়া একশো হয়ে গেছে, ও সময় পানি দেওয়া বন্ধ করে দিবা, বুঝছেন নি। আর ও যে পানি এড করা কোনো অসুবিধা হইতো না, আপনারা যে পানি যে তেলের মাঝে দিরা তেল ছিটতো নাই, তেল ছিটটা পড়ে না কিন্তু। বাট অত আমি বাক্কা পানি দিছি, আপনারা দেখা তো, বিকজ যত সময় পর্যন্ত সব টিন একটা হয়েছে না, সব টিন আলাদা হয়েছে না, অতটা পর্যন্ত আপনি পানি দিতইবা। এই মিটটা কিন্তু উত্তরাইল তেল বিরান করতে হইবা। আমি ডুবো তেলের মাঝে বিরান করমু। আর আমি সব মিট একলগে দিছি না, আমি ধরি লোক এক কাপ করিয়া এখন সময় বিরান দিছি। উত্তরাইল তেলের মাঝে বেশি মিট যদি একলগে পড়ে যাতে বিরান হইতে মানে সুন্দর হয় না বিরান হইতে। তা আমি 1 কাপের মতো একবারে দিয়া বিরান করছি। তে যে সময় বিরান করার সময় উত্তরাইল আগুনের মাঝে বেশ করিয়া আগুন দিয়া, উত্তরাইল তেলের মাঝে বেশ করিয়া আগুন দিয়া ধরি লোক 3-4 মিনিট বিরান করবা, একটু ব্রাউন হইতো। খুব বেশি খরখরা করেন জানা, খুব বেশি যদি খরখরা করেন তে জুসিনেস চাইব কি মিটর ভিতরে যে সফটনেস বা জুসিনেস যেটা থাকবো, ময়েস্টটা বেশি ড্রাই হয়ে যাব। এমনভাবে বিরান করতে জানান, বেশিও খরখরা নাই, বেশি কমও খরখরা নাই। যতবার আপনারা মিট দিবা অতবার কিন্তু তেলটা উত্তরাইল গরম হইতে হইব। যে একবার শেষ হয়ে গেছে 1 মিনিট বার চাইন যেন তেলটা আরবার গরম হইতো, বাদে দিয়ে আপনি মিট ছাড়ি দিবা। এই রেসিপিটা আসলে ইজি, বাট এত মজা খাইতে,
আসলে আপনারা যদি বানাইন না, আপনারা যদি খাইন না, তে বুঝতা না কত মজার যে রেসিপিটা, আর কত মজার যে মিট হয়েছে। আর মিট গুনতে রানি মুখর মাঝে লাগছে গলিয়াই ওর, যে আগর দিন ম্যারিনেটিং করে তৈরি দিয়েছেন ভিনিগার দিয়া, লেম্বুর রস দিয়া, বেকিং সোডা দিয়া, মানে মুখর মাঝে লাগছে আর কি, মানে ছুটিয়াই ওর মিটগুলো এত মজা হইছিল। আর আমি বানিগুন তোরে গার্লিক দিয়া, আর তোরা আমি পাসলি, আর আমি ধনিয়া পাতা দিয়া তোরা উপরে ব্রাশ করি, আর আমি ওভেন হারাই দিছিলাম খড়খড়া হইতো করিয়া। আর যে সময় বানিগুন খড়খড়া হয়েছে, আমি কিন্তু এই নমাজে আনছি হটডগর বানানছিলাম। যে কোনো ধরনের ব্রেড আপনারা ইউজ করতে পারবা। ব্রেডটারে খালি ডুবাইয়া একটু বাটার দিয়া আর ব্রাশ করিয়া উফরে একটু ধনিয়া পাতা একটু পাসলি যদি দিতে পারবা, বা ফ্রেশ পাসলি দিতে পারবা, দিয়া আর আপনারা ওভেনের মাঝে গরম করিয়া একটু খড়খড়া করিয়া বাদে এটার উপরে মিট দিবা। আর মিটর নিচে যে গুণ পেপসিকাম আর সপ্তাহ দলইছে গুণ দিয়া উফরে আর খাইতা। বাট আমি মাঝে একটা সস আমার হাজবেন্ডে বানাইছেন, ও যে সস দেখরাইটা এগুর মাঝে দুনিয়ায় যেটা সস আসিল করে মাঝে সব আমার জামাই ডালি লইছেন। টমেটো কেচাপ, চিলি সস, পেরি পেরি সস, বার্গার সস, মেনেজ, বাদে পিকল অনিয়ন, পিকল কিকুম্বার, পিকলস চিলি, মাস্টার সস দিয়া তাই লাড়িয়া এই সসটা বানাইছিল। এত মজা হইছিল, সসর লাগে আরও বেশি মজা লাগছিল, আর এত মজার একটা টেস্ট আছিল। আসলে আপনারা যদি বানাইন না, আপনারা যদি খাইন না, তো বুঝতে না। আমি কিন্তু চিজও দিছিলাম। আমি যে সময় ট্রেটারে ওভেনও হারাইয়া তৈছি, মিটর টারে আমি উপরে বেশ করে চিজ দিয়ে আর ওভেনও হারাইয়া রাখি লিসলাম, যে চিজটা একটু মেল্ট হইছে, মেল্ট হইয়া আস্তা মিটর লোকে লাগি গেছিল, আর আরও বেশি মজা হয়েছিল। আপনারা যদি রেসিপিটা ট্রাই করেন তো আমার জান মজা হইল নি। আর ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।